বৈশাখের এক সন্ধ্যায় রাকিব আর নীরব বসে আছে রফিকের চায়ের দোকানে। বাহিরে হালকা বৃষ্টির সাথে বয়ে চলেছে শীতল বাতাস। গ্রামের সন্ধ্যাবেলা সাধারণত চায়ের দোকানে বেশ ভালো আড্ডা জমে। প্রতিদিনের মতো আজকেও রাকিব ও নীরব বসে আছে রফিকের চায়ের দোকানে। অপেক্ষা শুধু একজনের জন্য, তিনি হচ্ছেন এই গ্রামের সুরুজ মাস্টার। কিরে নীরব, আজকে মাস্টার মশাই এখনো আসলো না যে? অসুখ বিসুখ হয়লো নাকি? বয়স তো আর কম হয় নাই, তাই মনে হয় আইতে একটু দেরি হইতাছে। দেখো এখনই আয়সা পড়বেনি। বলতে বলতে মাস্টার মশাই ছাতা নিয়ে দোকানে হাজির। ওই তো মাস্টার মশাই আয়সা পড়ছে। মাস্টার মশাই দোকানে এসে ব্রেঞ্চে বসলেন। আয়েশাই যখন পড়ছেন মাস্টার মশাই, একটা গল্প না শুনে কিন্তু ছাড়ছি না আপনারে। ঠিক বলেছিস, এমন সুন্দর বৃষ্টির মধ্যে একটা ভূতের গল্প ছাড়া জমছে না। ওরা কিন্তু খারাপ হইতাছে না মাস্টার মশাই। এত করেই যখন বলছিস তাহলে শোন, কিন্তু এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তখন আমি শহরের একটা স্কুলে চাকরি করি। হঠাৎ খবর এলো আমার মা অসুস্থ, কিন্তু কাজের ঝামেলায় বাস মিস করি। তাই রাতের শেষ ট্রেনে উঠলাম। নামতে হবে পাশের গ্রামের স্টেশনে। স্টেশন থেকে গ্রাম 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু সমস্যা হলো পথটা প্রায় জঙ্গলের ভেতর দিয়ে। দিনে সুন্দর লাগে কিন্তু রাতে পুরাই অন্ধকার, ঝিঝি পোকার ডাক। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে বুঝলাম আজ রাতে পুরো এলাকা অস্বাভাবিক নীরব। ঘড়ির কাঁটায় তখন 11:30। আমি আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। লোকজনের মুখে শুনেছি এই রাস্তায় নাকি খারাপ জিন ভূতের উৎপাত। আমি মনে সাহস নিয়ে হাঁটতে থাকি, কিন্তু একটু একটু ভয় করছিল। প্রথম 1 কিলোমিটার স্বাভাবিক লাগলো, কিন্তু যখনই জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলাম, বুকটা কেমন জানি ধক ধক করতে লাগলো। গাছের ডালপালা থেকে হঠাৎ হঠাৎ শুকনো পাতার মোচমোচ শব্দ আসছে, হয়তো বিড়াল বা শিয়াল হবে। কিছুক্ষণ পর মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমার পায়ের শব্দর সাথে তাল মিলিয়ে আরেকটা শব্দ, যেন সেও হাঁটছে। আমি দাঁড়িয়ে পড়তে শব্দ থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই চারিদিকে, শুধু গাছের ছায়া। কিন্তু আবার হাঁটা শুরু করতেই সেই শব্দ। এবার একটু কাছে, সাহস করে পিছনে তাকালাম। দূরে একটা গাছের পাশে একটা মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি দেখা মাত্রই কেমন যেন উধাও হয়ে গেল। আমি আর দেরি না করে চলার গতি বাড়িয়ে দিলাম। এবার স্পষ্ট বুঝতে পারছি এটা কোনো মানুষ নয়। এক জায়গায় এসে পথ 2 ভাগ হয়ে গেছে। বাঁ দিকে গ্রাম আর ডান দিকে পুরনো কবরস্থান। আমি জানি আমাকে বাম দিকে যেতে হবে, কিন্তু অদৃশ্য এক শক্তি আমাকে ডান দিকে নিয়ে গেল। মনে হচ্ছিল আমার পা দুটি নিজের নিয়ন্ত্রণে নেই। কবরস্থানের কাছে পৌঁছাতেই খুব ঠান্ডা অনুভব করলাম, কিন্তু কোনো বাতাস নেই। তবুও গায়ের লোম খাড়া হয়ে গেল। তখনই আমার কানে ভেসে এলো, কিরে সুরুজ, কেমন আছিস? আমি তোর বন্ধু মিজান। আমি সাথে সাথে বাম দিকের রাস্তায় দৌড়াতে শুরু করলাম। ভূতটা আমার পিছনে পিছনে আসছে। দৌড়াতে দৌড়াতে আমি গ্রামের মধ্যে ঢুকে পড়ি। গ্রামে ঢুকি, দেখি চাচার ঘরে আলো জ্বলছে। আমি আর কিছু না ভেবে চাচার ঘরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই চাচাকে বললাম, চাচাও আসছে? কে আসছে? আমরা জানালা দিয়ে দেখলাম সেই ভূতটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তারপর চাচা আমাকে বলল, এটা মিজানের আত্মা। মিজান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই এই পথে যে রাতে আসে তাকে সে দেখা দেয়। তারপর আমি সেই রাতে চাচার বাড়িতে ছিলাম।